গভীর নিম্নচাপের জেরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্ক বার্তা। তারই মধ্যে কলকাতা জুড়ে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে ইতিমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্তই জরুরি। মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিল রাজ্যপাল সিবি আনন্দ বোস। এছাড়াও এক তৃণমূল নেতার পক্ষ থেকে বেরিয়ে এসেছে বিরোধীদেরকে বিরাট ভয়ঙ্কর হুঙ্কার। মমতার বিরুদ্ধে কথা বললেই মাটিতে পুঁতে দেবার হুঙ্কার দিল তৃণমূল নেতা। এছাড়াও বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ভয়ঙ্কর খবর, সরকার চালাতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা হয়ে গেল পদত্যাগ। আজকে এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা, তাই আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে সরকার চালাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা, এবার পদত্যাগ হয়ে গেল ঘোষণা। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, কারণ তিনি কাজ করতে পারছেন না, তিনি সরকার চালাতে পারছেন না, তিনি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ন্যায় বিচার দিতে পারছেন না, তাই তার সরে যাওয়াটাই ভালো। তিনি যা বক্তব্য দিয়েছেন সেটিকে নাটকীয় বলে মন্তব্য করেন তিনি। কলকাতার চিকিৎসকদের বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারের অনড় অবস্থান, এমনটাই দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। আর এবার সরকারের এই অনড় মনোভাবের বিরোধিতা করে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিল রেসিডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের জয়েন্ট অ্যাকশন ফোরাম। শুক্রবার ভুবনেশ্বর এবং বেঙ্গালুরু থেকে ওই দিন ভিডিও বিবৃতি জারি করে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তারের সংগঠন। আগামীতে তারা আরও বড় আন্দোলন করার ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি সেভাবে তাদের দাবিগুলো না মেনে কোনো রকম সঠিক বিচার না করে, তাহলে আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর আন্দোলন করা হবে। অপর আপডেটটি বেরিয়ে এসেছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিয়েছেন তিনি। তো চলুন দেখে নেব তিনি কি বলছেন। स्वतंत्रता के पावन दिन राजभवन में गेट से घुसने वाले कोलकाता पुलिस कमिश्नर की कार्यवाही। लीगल एक्सपर्ट्स कहते हैं कि आपराधिक कार्यवाही भारतीय न्याय संहिता के धारा 329 के तहत दंडनीय की दुष्टाचार ब्रिगेड सच्चाई को मिटा नहीं सकती। हत्या जैसे सच एक दिन सामने आ ही जाता है। डेनमार्क राज्य में कुछ सड़ रहा है, बंगाल राज्य में बहुत सी चीजें सड़ रही है। बहुत कम, बहुत देर से कोई जवाब नहीं है। माननीय मुख्यमंत्री जिन्होंने क्लैंडस्टाइन राक्षसों को मुक्त किया है, उन्हें ही इसे कंट्रोल करना चाहिए। आप कुछ लोगों को हमेशा के लिए और सभी लोगों को कुछ समय के लिए मूर्ख बना सकते हैं, सभी लोगों को हमेशा के लिए मूर्ख नहीं बना सकते। हमें आपको न्याय दे दो, माँ को न्याय दे दो, समाज को न्याय दे दो, बंगाल को न्याय दे दो, न्याय को न्याय दे दो। बंद करो ये अन्याय का खेल, खून का खेल। इंसान के खून से होली मत खेलो। याद रहो, माँ दुर्गा आएगी, महिषा की हत्या होगी, महिषा की हत्या जरूर होगी। অপর আপডেটটি বেরিয়ে এসেছে এক তৃণমূল নেতাকে কেন্দ্র করে, যেখানে সরাসরি এক জনসভা থেকে বিরোধীদেরকে মাটিতে পুঁতে দেবার হুঙ্কার। তো চলুন কি বলছেন দেখে নি। দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। সিপিএম, বিজেপি বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি জননেত্রী, যিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন,
সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন, পশ্চিমবঙ্গ এলাকা শান্তির পরিবেশ তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। সে মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে ফেলে দিতে হবে, তার ঘৃণ্য চক্রান্ত করছে, আর কোনো কাজ নেই। অন্ধ সিপিএম, অন্ধ বিজেপি, অন্ধ কংগ্রেস, ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে, মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে। তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না, এটা জেনে রাখো বন্ধু, সিপিএম এবং বিজেপি। তো फ्रेंड्स এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগলে বা হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলকে সচেতন করতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।